ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না, এই কথাটি যেন আরেকবার প্রমাণিত হলো একজন মালা বিক্রেতা থেকে বলিউডের নায়িকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সোশ্যাল মিডিয়া কল্যাণে এমনটি ঘটেছে ভারতে। মালা বিক্রি করতে গিয়ে হয়তো কল্পনাও করেননি রাতারাতি ভাগ্য ঘুরে যাবে তার। ভারতের মাহেশ থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে এলাহাবাদে মহাকুম্ভের মেলায় প্রথম দেখা মেলে এই মালা বিক্রেতার, যাকে নিয়ে গোটা ভারত উত্তাল। নাম তার মোনালিসা। ইন্দোরের এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ হয়ে আছে গোটা ভারত। শুধুই কি ভারত, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে তার রূপের মায়া। লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার মতোই রহস্যময় তার সৌন্দর্য। সেই সৌন্দর্য ঠিকই ধরা পড়েছে নেটিজেনদের চোখে, আর তাতেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যান মালা বিক্রেতা মোনালিসা। অবশ্য এই খ্যাতির কারণেই নাকি মালা বিক্রি হচ্ছিল না তার, তাই মেলা ছেড়ে বাসায় চলেও যেতে হয় মোনালিসাকে। তবে যা হয় সব নাকি ভালোর জন্য হয়, কারণ খ্যাতির কল্যাণে এখন তিনি বলিউড নায়িকা। ভারতের মধ্যপ্রদেশের এক দরিদ্র পরিবারের জন্ম মোনালিসা ভোসলের। দারিদ্রতার ছোবলে অল্প বয়সেই কাজে নেমে পড়তে হয় তাকে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাথরের মালা বিক্রি করাই ছিল মোনালিসার কাজ। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ভারতের জনপ্রিয় কুম্ভ মেলায় এসে। এই তীর্থস্থান তার জীবন বদলে দিয়েছে। যে মেয়ে স্কুলের গুন্ডি ছয়নি কোনোদিন, যার বাড়িতে মা বাবা, তিনি একমাত্র উপার্জনকারী, পাথরের মালা বিক্রি যার পেশা, তিনি কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি পা রাখছেন সিনেমায়। তার ভাইরাল হওয়ার গল্পটিও মজার। মোনালিসা যখন গ্রামের অন্যদের সঙ্গে কুম্ভ মেলায় মালা বিক্রি করতে গিয়েছিলেন, তখন মোনালিসার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি নিজের সম্পর্কে বেশ কিছু কথা বলেন। আর ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, ঝড়ের মতো ছড়াতে থাকে চারদিকে। এরপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে যায় এই ভাইরাল গার্লকে নিয়ে। এইসব ভিডিও নজর এড়ায়নি বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদেরও। এমনকি ভিডিওর কল্যাণে চোখে পড়েন ভারতীয় পরিচালকদের। শুরুতে শোনা যাচ্ছিল আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। অবশ্য সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আল্লু অর্জুনের সাথে অভিনয় নিয়ে সন্দেহ থাকলেও বলিউডে কিন্তু ইতোমধ্যে চুক্তি পাকা করে ফেলেছেন মালা বিক্রেতা মোনালিসা। মনোজ মিশ্র পরিচালিত দি মণিপুর ডায়েরি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। সেই প্রস্তাব লুফেও নেন এই ভাইরাল গার্ল। প্রথম সিনেমাতেই মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন তিনি। প্রথম সিনেমার জন্য প্রায় 29 লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন মোনালিসা। ইতোমধ্যেই অগ্রিম পারিশ্রমিক হিসেবে 1 লাখ রুপিও পেয়ে গেছেন তিনি। এদিকে সিনেমা পর্দায় পা দেওয়ার আগে নানা অনুষ্ঠানেও ডাক পাচ্ছেন মোনালিসা। এখনই তার গ্ল্যামার দেখে নেট পাড়াতে শোরগোল পড়েছে। তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বেশ। এছাড়াও মোনালিসা বিজ্ঞাপনেও ডাক পাচ্ছেন। এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও সম্প্রতি চুক্তিপত্র সই করেছেন তিনি। বিজ্ঞাপনে কাজ করতে 10 থেকে 15 লাখ টাকা চার্জ করছেন এই ভাইরাল গার্ল। আর সাথে তো বলিউডে অভিষেক হচ্ছেই। অভিনয় দিয়ে মানুষের মন কাটতে পারলে হয়তো বলিউডেও জায়গাটা পাকাপোক্ত হয়ে যাবে তার। 2025-এর ফেব্রুয়ারি মাস থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর প্রথম সিনেমাতেই এই গ্ল্যামার গার্ল রাজকুমার রাওয়ের মতো অভিনেতার সাথে কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন। সিনেমায় রাজকুমার রাওয়ের ভাইয়ের নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। এর আগে শোনা যাচ্ছিল মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। পুষ্পা 3-তে তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন স্বয়ং আল্লু অর্জুন। যদি এটিও ঘটে যায় তাহলে রাতারাতি তারকা হয়ে উঠবেন তিনি। এর মাঝে সদ্য রূপচর্চা করে নতুন লুকেও হাজির হয়েছেন মোনালিসা। তার নয়া লুক মন কেড়েছে নেটিজেনদের। আর এখন তো পারিবারিক পেশা ছেড়ে শিগগিরই রূপালী পর্দায় নিজেকে মেলে ধরবেন এই ভাইরাল গার্ল। হতে পারে একসময় এই মালা বিক্রেতায় কাঁপাবেন বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি।